স্থানীয় সংবাদ পড়ছি আমি তুহিনা পারভিন। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বঙ্গে সাম্প্রদায়িকতা মুক্ত রাজনীতি দরকার, রাম মন্দির উদ্বোধনের আবহে অমর্ত্য উবাচ। শাহজাহান ঘনিষ্ঠ দুইজনকে গ্রেফতার পুলিশের, হামলার মাস্টারমাইন্ড শাহজাহান অধরাই। ব্যাগ গোছানো শুরু করুন, শীতের জিনিস রাখবেন, ইডির হানা নিয়ে চরম কটাক্ষ শুভেন্দুর। সবাই চাকরি করলে ক্ষেত মজুরের কাজ করবে কে, বিতর্কে জড়ালেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ। রাজ্যে 3% ভোটও নেই কংগ্রেসের, কাজেই 2-এর বেশি আসন নিয়ে আলোচনায় না তৃণমূলের। ইডি তল্লাশি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কেন শুভেন্দুকে ছাড়, প্রশ্ন কুণালের। প্রায় 12 ঘন্টা পর তাপস বাড়ি ছাড়ল ইডি, সুজিতে নয়া ঠিকানায় জারি তল্লাশি। দেশের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। দোষীদের ফাঁসি অথবা আজীবন কারাবাস হওয়া উচিত, মত বিলকিস মামলার একমাত্র প্রত্যক্ষদর্শীর। বাংলায় ধর্মনিরপেক্ষতার পক্ষে আরও শক্তিশালী প্রতিরক্ষা প্রয়োজন, বিস্ফোরক মন্তব্য করে বাংলাকে ধর্মনিরপেক্ষতার পক্ষে দাঁড়ানোর পরামর্শ দিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এখন রাম মন্দির উদ্বোধন নিয়ে দেশ জুড়ে রাজনৈতিক ও অরাজনৈতিক সমস্ত স্তরেই ধর্মনিরপেক্ষতার প্রশ্নে তরজা চলছে। সেই সময় অমর্ত্য সেনের বাংলায় ধর্মীয় সাম্প্রদায়িকতা মুক্ত রাজনীতি প্রয়োজন মন্তব্য যে তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য। উল্লেখ্য, 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন, তাকে ঘিরে ইতিমধ্যেই দেশ জুড়ে জল্পনা তুঙ্গে, শাসক বিরোধী তরজা চলছে, ধর্মনিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। সে সময় দাঁড়িয়ে বর্ষিয়ান নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাংলায় ধর্মীয় সাম্প্রদায়িক মুক্ত রাজনীতির প্রয়োজন থেকে শুরু করে বাংলা ধর্মনিরপেক্ষতার পক্ষে শক্তিশালী প্রতিরক্ষার প্রয়োজন মন্তব্য যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য। সমালোচনার মুখে পড়ে অবশেষে 7 দিন পর সন্দেশখালী কাণ্ডে 2 অভিযুক্তকে গ্রেফতার করল নেজার থানার পুলিশ। ধৃতদের নাম মেহবুর মোল্লা ও সুকমল সর্দার। সূত্রের খবর, ধৃত দুজনেই ফেরার তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ। ঘটনার দিন ইডি আধিকারিকদের উপর হামলা এবং মারধরের ঘটনায় এই 2 জন সরাসরি যুক্ত বলে দাবি পুলিশের। হামলার ভিডিও ফুটেজ দেখে ঘটনাস্থলেই তাদের উপস্থিতিও প্রমাণিত হয়েছে বলে দাবি তদন্তকারীদের। পুলিশ সূত্রে খবর, সেই ভিডিও ফুটেজ দেখেই শনাক্ত করা হয় ওই 2 জনকে। এরপরই বৃহস্পতিবার সরবেরিয়ার একটি ফেরি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে হাতে নাতে পাকড়াও করে শাহজাহান ঘনিষ্ঠ এই 2 অভিযুক্তকে। বাকিদের খোঁজেও তল্লাশি চলেছে বলে জানা গিয়েছে নেজার থানা সূত্রে। তবে 7 দিন পরেও ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনার মাস্টারমাইন্ড সন্দেশখালীর বাহুবলী তৃণমূল নেতা শেখ শাহজাহানের হদিশ মেলেনি। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। পৌরসভা নিয়োগ দুর্নীতি কাণ্ডে সকাল থেকেই রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির তল্লাশি চলছে। এবার তা নিয়ে চরম কটাক্ষ করে এমন কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সকালে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের জন্ম ভিটেতে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন শুভেন্দু। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে সকাল থেকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ইডি যে তল্লাশি চলছে তা নিয়ে একাধিক তথ্য তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, ভাইপো ঘনিষ্ঠ অয়নশীলের বাড়িতে হার্ডিংস এবং পৌরসভায় নিয়োগ সংক্রান্ত তালিকা পাওয়া গিয়েছিল। সেই তালিকা হাতে আসার পরে একটি পৃথক মামলা করতে হবে বলে সিবিআই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। হাইকোর্টও তাদের পৃথকভাবে এফআইআর করতেও বলেছে বলেও জানান শুভেন্দু। তার অভিযোগ, এই বিষয়টিকে আটকানোর জন্য ফিরহাদ হাকিমের দফতর থেকে চেষ্টা করা হয়েছে। সবাইকে চাকরি করতে হবে এমন কি কোনো মানে আছে? তাহলে ক্ষেত মজুরের কাজ করবে কে? এমনই মনে করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। পূর্ব বর্ধমানের জামালপুরের সরকারি বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন মন্ত্রী। তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে চর্চা। পূর্ব বর্ধমানের জামালপুরের নেতাজি অ্যাথলেটিক ক্লাব ময়দানে শুরু হয়েছে সরকারি বই মেলা। সেই বই মেলার উদ্বোধনে এলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেখানে আন্দোলনরত চাকরি প্রার্থীদের নিয়ে মন্তব্য করেন মন্ত্রী। তিনি মনে করেন, সবাই চাকরি করলে ক্ষেত মজুর কিংবা অন্য কাজ করবে কে? তিনি আরও বলেন, বাম জমানায় চাকরির নামে মানুষকে প্রতারণা করা হয়েছে। এই সরকার যত চাকরি দিয়েছে তা কেউ দিতে পারেনি, তাই অনেকেরই চাকরি পাওয়ার লোভ হয়েছে। আসন রফা নিয়ে আলাদা করে আর বৈঠক বসবে না তৃণমূল, এমনটাই সূত্রের খবর। ফলে আসন রফা নিয়ে বৈঠকে তারা প্রতিনিধিও পাঠাচ্ছে না বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। তৃণমূল সূত্রে খবর, আগেই এ রাজ্যে শাসক দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আসন রফার প্রশ্নে 2টির বেশি আসন এ রাজ্যে কংগ্রেসকে ছাড়তে চায় না তৃণমূল। প্রসঙ্গত, কয়েকদিন আগেই আসন বিন্যাস নিয়ে সরব হয়েছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, রাজ্যে দুটি আসনে জয়ের জন্য আমাদের কারো সাহায্যের প্রয়োজন নেই। দুটি আসন নিজের দমেই জেতার ক্ষমতা রাখে কংগ্রেস। অধীর চৌধুরীর কথা থেকে স্পষ্ট, দুটি আসন নিয়ে জোটের পথে হাঁটতে রাজি নন তিনি। এই অবস্থায় তৃণমূল কংগ্রেস আসন বন্টন নিয়ে আলোচনায় যোগ না দেওয়ায় শেষ পর্যন্ত এ রাজ্যের বুকেই ইন্ডিয়া জোট নিয়ে প্রশ্ন উঠে যাবে না তো? যদিও গত বুধবার পশ্চিম মেদিনীপুর নিয়ে আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্ডিয়া জোটে থেকে লড়াই করবে তৃণমূল, তবে আসন নিয়ে কি হবে তা তিনি কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বসে আলোচনা করে নেবেন। এই অবস্থায় দেখার যে শেষ পর্যন্ত আসন জট রাজ্যে ইন্ডিয়া জোটের সমঝোতার পথে বাধা হয়ে দাঁড়ায় কিনা। 10.5 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো তল্লাশি চলছে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে। তবে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়ি থেকে ইডি আধিকারিকেরা বেরিয়ে গিয়েছেন। তাপস রায় সাংবাদিকদের জানান, প্রায় 12 ঘন্টা ধরে তার বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। তার বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এদিকে ইডি তল্লাশি অভিযানের খবর পেয়ে দমদমের 19 নম্বর ওয়ার্ডে 3 নম্বর খলি সাকৌটা পল্লীতে উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে এসেছিলেন দমদম থানার আইসি বঙ্কিম বিশ্বাস, কিন্তু ইডি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেয়নি বলে জানা গিয়েছে। পরে ঘটনাস্থল ছাড়েন আইসি। বৃহস্পতিবার ভোর 6:30 নাগাদ উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সুবোধ চক্রবর্তীর খলিসাকুটা পল্লীর বাড়িতে হানা দেন ইডি তদন্তকারীরা। পৌর নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার ছেলে এবং মেয়েকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুবোধের বিরুদ্ধে। সূত্রের খবর, সেই নিয়ে এই তদন্ত। দেশের দীর্ঘতম সমুদ্র সেতু অটল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার মহারাষ্ট্রে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামাঙ্কিত শেওয়ারি নাভা সেভা অটল সেতুর উদ্বোধন করেন মোদী। মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বৈশ, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং অজিত পাওয়ার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অটল সেতু দেশের দীর্ঘতম সমুদ্র সেতু। এর মাধ্যমে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে দ্রুত সংযোগ স্থাপন করা যাবে। একই সঙ্গে এই সেতু মুম্বাই থেকে পুনে, গোয়ার পাশাপাশি দক্ষিণ ভারতে যাতায়াতের সময়ও অনেকটাই কমিয়ে দেবে বলে জানা গিয়েছে। 2016 সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। মোট 17,840 কোটি টাকারও বেশি ব্যয়ে এই অটল সেতু নির্মাণ করা হয়েছে। ইসবানু মামলায় প্রত্যেক দোষীর ফাঁসি অথবা আজীবন কারাবাস হওয়া উচিত, এমনটাই মনে করেন 2022 সালের সেই জঘন্য অপরাধীর একমাত্র প্রত্যক্ষদর্শী তথা বিলকিস বানুর খুড়তুতো ভাই। গুজরাতের দাহুদ জেলার লেমখেদা তালুকে বিলকিস বানু সহ অন্যান্যদের উপর গণহামলা হয়েছিল, যে ঘটনায় 14 জনকে হত্যা করা হয়েছিল। নিহতদের মধ্যে বিলকিস বানুর পরিবারের সদস্যরাও ছিলেন। সেই সময় এই প্রত্যক্ষদর্শীর বয়স ছিল মাত্র 7। বর্তমানে 28 বছরের ওই যুবক তার পরিবার নিয়ে আহমেদাবাদে থাকেন। তিনি জানিয়েছেন, সেই সময় তার চোখের সামনে আপনজনদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, যে ঘটনার পর থেকে তিনি আতঙ্কের মধ্যে ছিলেন। আজও সেই দিনের ঘটনা ঘুমের মধ্যে তার চোখের সামনে ভেসে ওঠে। এতগুলি বছর পরেও ঘুমের মধ্যে সেই ভয়াবহ স্মৃতি ভেসে ওঠে। চিৎকার করে ওঠেন 28 বছরের ওই যুবক।